আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো প্রাথমিকের তৃতীয় ধাপের ৬,৫০০ শিক্ষক নিয়োগের স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি। প্রাথমিকের ৬,৫০০ শিক্ষক নিয়োগ স্থগিতাদেশ হাইকোর্টে। এটা প্রকাশ হয়েছে ১৯শে নভেম্বর ২০২৪ দ্য ডেইলি ক্যাম্পাস নিউজে। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ৬,৫৩১ জনের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট। কোটা পদ্ধতি অনুসরণ করে তাদের নিয়োগ দেওয়ার কারণে আদালত এ আদেশ প্রদান করেছে। আজ মঙ্গলবার ১৯শে নভেম্বর বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন। যদিও আগামীকাল বুধবার ২০শে নভেম্বর থেকে এই ৬,৫০০ শিক্ষককে নিয়োগপত্র দেওয়ার কথা ছিল, তবে হাইকোর্টের আদেশের পর তা এখন স্থগিত হয়ে গেল। এর আগে গত ৩১শে অক্টোবর সন্ধ্যা ৭:৩০টায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১ জেলার ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ২০২৩ সালের ১৪ জুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর গত ২৯শে মার্চ এই দুই বিভাগের লিখিত অর্থাৎ এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সংশোধিত ফল ২২ এপ্রিল প্রকাশ করা হয়। এর আগে ২৮ মে হাইকোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া ৬ মাসের জন্য স্থগিত করেছিলেন। তবে মৌখিক পরীক্ষার স্থগিতাদেশ আপিল বিভাগ খারিজ করলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মৌখিক পরীক্ষা গ্রহণ করে। এই নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর আদালত বিষয়টি তদন্তের জন্য নির্দেশ দিয়েছিলেন। তবে তদন্ত কমিটি প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ পায়নি বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তো ভিউয়ার্স, যেহেতু প্রশ্ন ফাঁসের কোনো অভিযোগ পায়নি এই জন্য কিন্তু স্থগিত করা হয়েছিল না, কিন্তু কোটা পদ্ধতিকে বহাল রেখে এই নিয়োগটা কিন্তু স্থগিত করা হলো। ২০ নভেম্বর থেকে কিন্তু এই শিক্ষকদেরকে নিয়োগপত্র দেওয়ার কথা ছিল, কিন্তু হাইকোর্টের আদেশের পর তা কিন্তু এখন স্থগিত হয়ে গেল। এখন হয়তোবা কোটা পদ্ধতি অনুসরণ করেই নিয়োগ দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।